বয়স 50 ছুঁই ছুঁই, চেহারায় বিন্দুমাত্র মেদ নেই, বলছে অভিনেত্রী প্রীতি জিন্টার কথা। বয়স যেন থমকে গিয়েছে জাদু বলে। এখনো কি করে এত কম বয়সী দেখায় প্রীতিকে? এবার সেই রহস্যই ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বয়স 50 ছুঁই ছুঁই, চেহারায় বিন্দুমাত্র মেদ নেই, বলছি অভিনেত্রী প্রীতি জিন্টার কথা। বয়স যেন থমকে গিয়েছে জাদু বলে। অভিনেত্রী প্রীতি জিন্টাকে সাধারণত খুব বেশি মেকআপে দেখা যায় না। তার চেহারার স্বাভাবিক উজ্জ্বলেই হয়ে ওঠে সাজের অঙ্গ। ত্বকে এখনো বলি রেখা পড়েনি। এখনো কি করে এত কম বয়সী দেখায় প্রীতিকে? এবার সেই রহস্যই ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। প্রীতি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন, কোনো রকম অ্যান্টি এজিং থেরাপি করেননি তিনি। 50-এও তারুণ্য ধরে রেখেছেন কেবল নিয়ম মেনে পরিমিত খাওয়া এবং ঘড়ি ধরে শরীরচর্চার কারণেই। তার পছন্দের ব্যায়াম হলো পিলাটেজ। প্রশিক্ষকের পরামর্শে এই ব্যায়াম করেই এমন চিপচিপে চেহারা ধরে রেখেছেন তিনি। যন্ত্রের সাহায্যে জিমে গিয়ে শরীরচর্চা করতে পছন্দ করেন না অনেকেই। প্রীতিও সেই দলই। অভিনেত্রী জানিয়েছেন, IVF পদ্ধতিতে সন্তান ধারণের সময় নানা রকম জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে। সেই পথ ছিল খুবই যন্ত্রণার। এরপরই প্রশিক্ষকের সাহায্যে পিলাটেজ শুরু করেন তিনি। এটি হলো দেহের পেশি এবং অস্থিসন্ধিগুলিকে সচল রাখার ব্যায়াম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ অকেজো হয়ে পড়ে শরীরের অস্থিসন্ধিগুলি। পেশিরও ক্ষয় হতে শুরু করে। অনেক সময় যোগাসন ঠিক মতো করা যায় না। সেই সময় যে ব্যায়ামগুলি সাবলীলভাবে করা যায় সেগুলির মধ্যে অন্যতম পিলাটেজ। কেবল শরীর সচল রাখা বা পেশির শক্তি বাড়ানোই নয়, নানা ধরনের অসুখ যেমন স্লিপ ডিস্ক, ফ্রোজেন শোল্ডার, স্পন্ডিলোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা থেকেও মুক্তি দিতে পারে এই ব্যায়াম। শরীরচর্চার পাশাপাশি পর্যাপ্ত ঘুমও জরুরি। প্রীতি জানিয়েছেন, যতই ব্যস্ততা থাক 7 থেকে 8 ঘন্টা ঘুম জরুরি। পর্যাপ্ত ঘুম শরীর থেকে ক্লান্তির ছাপ দূর করে, ত্বকও ভালো রাখে, মুখে বলিরেখা পড়তে দেয় না। পরিমিত খাওয়ারও পরামর্শ দিয়েছেন প্রীতি। তার কথায়, পছন্দের সবই খান, কিন্তু কম পরিমাণে। সময় ধরে খাওয়াও জরুরি। প্রতি 2 ঘন্টা অন্তর কম করে খেতে হবে। খিদে পাওয়া মানেই একগাদা খেয়ে ফেলা নয়, বরং সংযম নিয়ে খান, এমনটাই মত প্রীতির। তিনি বলেন, খাওয়ার সময় ধীর স্থির হয়ে বসে খাওয়া ভালো। এতে ধীরে সুস্থে চিবিয়ে খেতে পারবেন। তাতে বেশি খাওয়া হবে না এবং যেটুকু খাবেন তা সহজেই হজম হবে। সপ্তাহে 1 দিন নিজের মনের মতো খাবার খান, তাহলে রোজ রোজ ভালো মন্দ খাওয়ার ইচ্ছে হবে না। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।